মেয়েটা পর্দার আড়াল থেকে বলে, হুজুর, আমার বাবা সাধারণ একজন কৃষক মানুষ, জীবনে এমন কোনো আমল করতে দেখি নাই, বিশেষ কোনো আমল করতে দেখি নাই। জানি না কোন আমলের বদৌলতে আল্লাহ এত খুশি, কোন আমলের বরকতে আল্লাহ তার কবরকে জান্নাত বানাইছে। আমার বাবা সকালবেলা ঘর থেকে কাজে বের হইতে সন্ধ্যার পূর্বে পড়তে আসতো, নামাজের সময় নামাজ পড়তো, সন্ধ্যাবেলা ঘরে এসে ওযু করে নামাজ আদায় করত। আমি এর চাইতে বেশি কোনো আমল আমার বাবার দেখি নাই। সব সময় সময় মতো নামাজ আদায় করত, ওযু গোসল পরিষ্কারে পরিচ্ছন্ন থাকতো, আর বিশেষ কোনো আমল দেখি নাই। হুজুর বলে, মাগো একটু চিন্তা করে দেখো না, বিশেষ কোনো আমল তোমার নজরে পড়েনি যে আমলটা অন্য সাধারণ কোনো মানুষ করে না। দীর্ঘ সময় চিন্তা করার পরে মেয়েটা ডেকে বলে, হুজুর, হ্যাঁ, একটা কথা আমার মনে পড়েছে। বাবা যখন সন্ধ্যা বেলায় জমিন থেকে ফিরে আসতো, জমিন থেকে ফিরে আসার পরে আমার বাবা ওযু করে নামাজ আদায় করার পরে জায়নামাজ বসে, ওই জায়নামাজের মুসল্লায় বসে আমাদের ঘরের তাকের মধ্যে একটা ছোট্ট বই আছে, কিতাব আছে। ওই কিতাবটা আমার বাবা হাতে নিত। আল্লাহু আকবার বলে। আওলাদ রাসূল সাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই আল্লাহর বান্দা ওই ছোট্ট কিতাবটা হাতে নিয়া মেয়েটা বলে, আমার বাবা ওই কিতাবের উপরে একটা গিলাফ, একটা কভার কাপড় দ্বারা পেঁচানো, ওই কাপড়টা সরায়া কিতাবটা বের করে আমার বাবা একবার বুকে লাগায়, আরেকবার মাথায় লাগায়, আর বারবার চুমো খায়। তারপরে কিতাবটা খুলে আমার বাবা পড়তে পারতো না, তবে প্রত্যেকটা লাইনে আঙ্গুল দিয়া ধরে ধরে আমার বাবা মাত্র দুইটা বাক্য উচ্চারণ করত, ये भी मेरा ये भी सच कहा, ये भी सच कहा, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है। এই কথাগুলো বলতো, আর আমার বাবা ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। প্রত্যেক দিন সন্ধ্যা বেলায় আমার বাবা ওই কিতাবটা হাতে নিয়া শুধু বলতো, ये भी सच कहा, ये भी सच कहा, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है। এই বাক্যগুলো বলতো আর কান্না করতো। কিছুক্ষণ এমন করার পরে আবার কিতাবটা বন্ধ করে আবার কাপড় দিয়ে পেঁচায়া আমার বাবা বুকে লাগাইতো, আর কপালে লাগাইতো, আর চুমু খাইতো। সম্মার সঙ্গী ওই কিতাবটা তাকের উপর রেখে দিত। হুজুর বলে, মাগো, ও মা, তোমার বাবার ওই কিতাবটা এখানে আছে নি? বলে, আছে। আমাকে একটু দেখাও। মা ওই মেয়েটা কিতাবটা নিয়ে হুজুরের হাতে যখন দেয়, আল্লাহু আকবার, তাকায় দেখি এটা দুনিয়ার কোনো মানুষের লিখিত কিতাব না রে, এটা শেক্সপিয়ারের কোনো গল্পের কিতাব নয়, হুমায়ুন আহমদের কোনো উপন্যাস নয়, হুমায়ুন আজাদের কোনো অশ্লীল বই নয়, এটা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কিতাব কালামুল্লাহ। গুনাহের কারণে পৃথিবীতে আল্লাহ তাআলা আযাব দেয়, আল্লাহ নারাজ হয়, রহমত উঠে যায়, বরকত উঠে যায়। আল্লাহর পক্ষ থেকে নানা প্রকারের দুর্যোগ, মুসিবত, ফিতনা পৃথিবীতে নাজিল হয়। যেমন সূরা রুমের 41 নং আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন বলেন, জলে স্থলে যত বিপর্যয় সব মানুষের গুনাহের ফল, কর্মের ফল, হাতের কামাই।
লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গুনাহের কারণে কিছু কিছু আযাব দিয়ে, পেরেশানি দিয়ে, দুর্যোগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিছু শাস্তি আস্বাদন করায়। দুনিয়ার জমিনে পাপের কারণে, গুনাহের কারণে, অন্যায়ের কারণে আল্লাহর পক্ষ থেকে যে দুর্যোগ মুসিবত গুলো আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আযাব আর গজব দিয়ে, মুসিবত দিয়ে, ফিতনা দিয়া মানুষকে শাস্তি আস্বাদন করায়, যাতে করে মানুষ সঠিক পথে, সরল পথে, দিনের পথে ফিরে আসে। রব্বুল আলামিন বলেন লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কিছু শাস্তি আস্বাদন করাই, যাতে করে মানুষ দুনিয়ার জমিনে যে পাপগুলো করতেছিল, অন্যায়গুলো করতেছিল, অন্যায় ছেড়ে দেয়া যেন মানুষ দিনের পথে, সরল পথে, আল্লাহর পথে ফিরে আসে। এই জন্য মাঝে মধ্যে আল্লাহ বিপদ মুসিবত দেয়। তাহলে গুনাহের কারণে কি আসে জোরে বলেন? দুনিয়ার জমিনে মুসিবত আসে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তিরমিজি শরীফের হাদিস, রাসূল কারীম বলেছেন যখন 15টি অপরাধ দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ে, গুনাহ 15টি গুনাহ, কয়টি গুনাহ? তখন আল্লাহর পক্ষ থেকে আযাব দুনিয়াতে নগদে চলে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা তুখিদাল ফাইউদ ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগায়রিদ দ্বীন ওয়া আতাআ আর-রাজুল ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদীকাহু ওয়া আকসা আবা। রব্বুল আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ইযা তুখিদাল ফাইউদ ওয়ালা, যখন মানুষ জনগণের সম্পদকে, গনিমতের সম্পদকে, দশের সম্পদকে নিজের মনে করে ভোগ করা শুরু করে। বর্তমান যুগে মানুষ জনগণের সম্পদ নিজের মনে করে পাচার করে, কি করে না? অন্যের সম্পদ নিজের মনে করে আত্মসাৎ করে, কি করে না? আল্লাহ রাসূল বলেন যখন 10টি সম্পদের মালিক, 10-এ নির্দিষ্ট কোনো মালিক নাই, এই 10-এর সম্পদ যারা নিজের মনে করে, মনে করে ভোগ করা শুরু করে দেয়, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের সম্পদকে গনিমত মনে করে ভোগ করা শুরু করে, ওয়া তুআল্লিমা ওয়াজ যাকাতু মাগরামা, এবং যাকাতকে জরিমানা মনে করে, ওয়া তুআল্লিমা লিগায়রিদ দ্বীন, ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে চালু হয়ে যায়। ধর্ম বিবর্জিত শিক্ষা বর্তমানে চলছে কিনা? যাকাতকে জরিমানা মনে করে কিনা? মধ্যবিত্ত মানুষরা ঠিকই যাকাত দেয়, কিন্তু ধনীরা দিতে চায় না। যারা বেশি পয়সার মালিক ওরা যাকাত দেয় না। যাকাত আসছে 1 কোটি টাকার মালিক, যাকাত আসছে 2.5 লক্ষ টাকা, 50,000 টাকার নিম্ন মূল্যের কাপড় ক্রয় করে গরিবদের মধ্যে লাইন ধরায়, ভিডিও করায় দিয়ে তারপর বিশাল বড় দাতা সাজে। আরেকজন লোকের যাকাত আসছে মাত্র 20,000, সে 20,000 টাকাই পুরোটা দিয়েছে। তাহলে এই 20,000 টাকার অনুদান আর কোটি টাকা মালিকের 50,000 টাকা, লক্ষ টাকার অনুদানের চাইতে অনেক বেশি। দেয় না, চিন্তা করে 1 কোটি টাকার মধ্যে 2.5 লক্ষ টাকা যাকাত, এতগুলো টাকা দিতে হবে, এত বড় জরিমানা দিতে চায় না, জরিমানা মনে করে। অথচ যাকাত দেওয়া, দান সদকা করা, এটা সম্পদের জন্য বরকত। এই সম্পদের ময়লা এটা পরিষ্কার করলে সম্পদ বাড়ে। জমিনে আগাছা পরিষ্কার করলে যেমন জমিনের ফসল বাড়ে, গাছের অপ্রয়োজনীয় শাখা প্রশাখা কেটে দিলে যেমন গাছ বাড়ে, মোটা হয়, বড় হয়, ফল বাড়ে, তদ্রূপ সম্পদের যাকাত দিলে সম্পদ পরিচ্ছন্ন হয়, সম্পদের উন্নতি হয়, সমৃদ্ধি হয়, বরকত হয়, ব্যবসায় বরকত হয়। আর দান সদকা করলে সম্পদ বাড়তে থাকে। সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত আছে না আমাদের ভিতরে? বাস্তবতার দিকে তাকান না। ইমানদার কয়জন আমানতের রক্ষা করে? আমানত মানে কেউ টাকা রাখছে আমার কাছে, এটা মেরে দিলাম, এটাই শুধু আমানত নয়। বলতে পারেন হুজুর আমরা আমানতের খেয়ানত করি না। কোন মানুষ আমার কাছে জমি রাখলো বন্ধক, আমানত। কোন ব্যক্তি আমার কাছে টাকা রাখলো, আমানত। কোন ব্যক্তি আমার কাছে কোনো বস্তু রাখলো, আমানত। এছাড়াও বহু আমানত আছে। রাস্তায় কুড়ায় সম্পদ পাইছেন, এটাও আপনার কাছে আমানত।
কোন ব্যক্তি আপনার কাছে একটা কথা বলেছে, এই কথা কারো কাছে বলবা না, আপনি বলে দিলেন, সেটাও আমানতের খেয়ানত। কোন একটা কথা বলার সময় এদিক সেদিক তাকিয়েছে ডানে বায়ে তাকাবার দ্বারা আপনার বুঝতে হবে সে চাচ্ছে এই কথা কেউ না শুনুক, এটা আপনার কাছে আমানত। আর সবচেয়ে বড় আমানত হলো আল্লাহ রাসূল বলেন, লা ঈমান লিমান লা আমানাত লাহ। যে ব্যক্তির ভিতরে আমানতের হেফাজত নাই, ওই ব্যক্তির ভিতরে ঈমান নাই, দিন নাই। আর আমানতের খেয়ানত করা এটা ঈমানদারের বৈশিষ্ট্য নয়, মুমিনের বৈশিষ্ট্য নয়, মুনাফিকের বৈশিষ্ট্য। দুনিয়ার জমিনে একজন মুমিনের উপরে সবচেয়ে বড় আমানত হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কি আমানত দেয়া হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার জমিনে আমার আমানতকে আমি জমিনের কাছে অর্পণ করেছি, পাহাড়ের কাছে অর্পণ করেছি, আসমানের কাছে অর্পণ করেছি। আসমান, জমিন, পাহাড়, পর্বত আমার আমানত গ্রহণ করতে স্বীকার করেছে। ওয়া হামালাহাল ইনসান, মানুষ আমার আমানত গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ আমার আমানত গ্রহণ করেছে। তাফসীরে কিতাবে লেখা হয়, আদমকে যখন আমানত অর্পণ করা হয়েছিল, আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছেন, মালিক সে আমানত কি? বলে, আমার দ্বীন, আমার হুকুম আহকাম, আমার বিধিবিধান যদি মান্য করো সওয়াব পাইবা, জান্নাতে যাইবা। আর যদি অমান্য করো তাহলে গুনাহ হবে, শাস্তি পাইবা, জাহান্নামে হইবা। এই জাহান্নামের শাস্তির কথা শুনে পাহাড় অস্বীকার করেছে, জমিন অস্বীকার করেছে, আসমান অস্বীকার করেছে। ওয়া হামালাল ইনসান, মানুষ আমানত গ্রহণ করতে স্বীকৃতি দিয়েছে। আমরা মানুষ আল্লাহর আমানত গ্রহণ করেছি, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম মতো চলবো, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলবো, হক পথে চলবো, হালাল পথে চলবো, আল্লাহর নাফরমানি করব না, শয়তানের গোলামি করব না, নফসের গোলামি করব না, আল্লাহর হুকুম আহকাম মতো জীবন যাপন করব। অতএব কোন একজন মুমিন বান্দা যদি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মতো না চলে, আল্লাহর গোলাম না হয়ে শয়তানের গোলাম হয়ে যায়, তাহলে সে আমানতের খেয়ানতকারী হয়ে যায়। ইমানদার দাবি করে যদি আল্লাহর নাফরমানি করে, শয়তানের গোলামি করে, নফসের গোলামি করে, ইমানদার হয়ে সে মরতে পারে না, মুনাফিক হয়ে মারা যায়। কারণ আমানতে খেয়ানত করা মুনাফিকের গুণ, এটা কখনো মুমিনের গুণ হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের গুণ হলো তিনটা। ইদা তুমিনা খান, যখনই সে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখনই ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। আর যখনই কথা বলে, ওয়া ইদা হাদ্দাসা কাযাবা, আর যখনই কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। তাহলে কথায় কথায় মিথ্যা কথা বলা, এই স্বভাব মুসলমানের ভিতরে আছে না নাই? কম না বেশি? মিথ্যাকে পাপে তো মনে করে না। মিথ্যা এমন এক গুনাহ, এই গুনাহ ছাড়তে পারলে হাজার গুনাহ থেকে বাঁচা যায়। মানুষ একটা মিথ্যা কথা বললে ওই এক মিথ্যাকে সত্য রূপান্তরিত করার জন্য আরো শত মিথ্যা বলতে হয়। মিথ্যা বলা ছেড়ে দাও, অসংখ্য গুনাহ থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। ওয়াদা রক্ষা করা, ওয়াদার খেলাপ করা মুনাফিকের কাজ, মুমিনের নয়। আমানতের খেয়ানত করা মুনাফিকের কাজ, মুমিনের নয়। আর এই আমানতের খেয়ানত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাকের শাস্তি আসবে। ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা সমাজ চালু হয়ে গেলে
কি হবে? আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হয়ে যায়। এখন আমাদের দেশে কত পার্সেন্ট শিশু আজকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আর কত পার্সেন্ট ইংরেজি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হচ্ছে? পুরা নোয়াখালী জেলার মধ্যে অথবা আপনাদের এই সুবর্ণচর এই অঞ্চলগুলোর মধ্যে আপনি জরিপ করে দেখেন, মাদ্রাসায় নুরানিতে হেফজে মক্তবে কয়জন পড়ে, আর স্কুল কলেজে অথবা কিন্ডার গার্ডেনে প্রাইমারিতে কত পার্সেন্ট পড়ে? তাহলে ধর্মীয় শিক্ষা কোথায় দেয়া হয়? আর স্কুল কলেজ প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ ধর্ম বিবর্জিত শিক্ষা। যখন সমাজে ধর্ম বিবর্জিত শিক্ষা প্রচলিত হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতাআ রাজুলু ইমরাতাহু, সমাজটা এমন সমাজ হয়ে যাবে, মানুষ তার বিবির কথায় চলবে, নারীর কথায় চলবে। কথা কয় না, মুরব্বীরা কিচ্ছু বুঝে না মনে হয়, হ্যাঁ বা না কিছু কর না, বউর কথায় চলে, এরকম স্বামী নাই। নারীর নেতৃত্বে চলে, নারীর নেতা বানায়, বাংলাদেশে মানুষ নাই মনে হয়। জোরে বলেন না কেন নাই মনে হয়? আল্লাহ রাসূল বলেন, ওয়া আতাআ রাজুলু ইমরাতাহু, পুরুষ তার নারীর কথায় চলবে, নারীর অধীনে চলবে, নারীর নেতৃত্বে চলবে, বিবির কথা ইশারায় শুধু ঘুরবে। আছে না নাই? শুরু হয়েছে রে। ও আক্কা উম্মাহু, বিবির কথা মতো চলে, বিবির ইশারায় চলে, বিবির কথা শোনে, আর মায়ের কথা শোনে না। মায়ের অবাধ্যাচরণ করে, বিবি আনুগত্য করে, এমন স্বামী, এমন পুরুষ দুনিয়ার জমিনে আছে না নাই? জোরে বলো। ওয়াদনা সাদিকাহু আকসাবা, বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয়, আর পিতাকে দূরে ঠেলে দেয়। আছে না নাই? বাবার সঙ্গে বসে না, বাবার সঙ্গে ঘুরে না, বাবার সঙ্গে তার সুন্দর বন্ধুত্বের সম্পর্ক নাই। বন্ধু বান্ধব নিয়ে সারাদিন ঘুরে, বাবার ধারে কাছেও যায় না, বাবাকে দূরে ঠেলে দেয়, বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয়। এমন যুবক সন্তান দুনিয়ায় আছে না নাই? ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে, মসজিদের মধ্যে ঝগড়া বিবাদ বেড়ে যাবে। হয়েছে কিনা জোরে বলেন? মসজিদে ঝগড়া বিবাদ হয় কি হয় না? মসজিদে কথাবার্তা চিল্লা শোরগোল হয় কি হয় না? মসজিদ কি শোরগোলের জায়গা নাকি মসজিদ ইবাদতের জায়গা? মসজিদ তো হলো কান্নাকাটির জায়গা, নামাজের জায়গা, সিজদার জায়গা, তেলাওয়াতের জায়গা। ওই মসজিদের মধ্যে যখন শোরগোল বেড়ে যাবে, হট্টগোল বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে, মসজিদের মধ্যে যখন ঝামেলা ঝগড়া বিবাদ বেড়ে যাবে, তখনই বুঝবেন আল্লাহর পক্ষ থেকে আযাব আসা শুরু হয়ে গেছে। বর্তমান আমাদের জামানায় সমাজে মসজিদগুলো অনেক সুন্দর, অনেক উন্নত, অনেক সুন্দর, ঝাড়বাতি লাগিয়ে আলোয় আলোকিত, আলো সজ্জল টাইলস দিয়ে সুন্দর করে সাজানো, ফিটফাট করা, কিন্তু মসজিদগুলোর মধ্যে হেদায়েত নাই। সুন্দর বিশাল বড় মসজিদ পাওয়া যায়, মসজিদ পাওয়া যায়, কিন্তু মুসল্লি পাওয়া যায় না। জুমার দিন জায়গা হয় না, সারা সপ্তাহ মসজিদ খালি, জুমার দিনে ঠেলা ঠেলি। কথা করা যাবে না? আবার নাম রাখছে ইমান আলী। এমন ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না, নামাজ ছাড়া ইমান আলীর নামটা তাহার মানায় না। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নইলে মুসলমানি পূর্ণ থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। ঠিক কিনা জোরে বলেন?
নাম রেখেছে ইমান আলী, খালি করে তালি বালি। কথা কয় না, নামাজ ছেড়ে আড্ডা মারে, হুন্ডা নিয়ে ঘুরে ফিরে। কথা কয় না। ইমান আলীর কেমন ইমান, ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না। নামাজ ছাড়া ইমান আলীর নামটা তাহার মানায় না, নামাজ ছাড়া ইমান আলীর নামটা তাহার মানায় না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। ঠিক কিনা জোরে বলেন? এমন সময় আসবে পৃথিবীতে, আল্লাহ রাসূল বলে গিয়েছে, ইমানদার নামে থাকবে, কাজে থাকবে না। মসজিদ থাকবে, হেদায়েত থাকবে না। কোরআন থাকবে, তেলাওয়াত থাকবে না। قال النبي صلى الله عليه وسلم سيأتي على أمتي زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب عن الهدى আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আমার উম্মতের সামনে আসবে রে, যে জামানায় ইসলাম শুধু নামে থাকবে কিন্তু কাজে থাকবে না। নাম রাখবে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল গফফার, আব্দুল সত্তার, কিন্তু চেহারার মধ্যে ইসলামের চিহ্ন থাকবে না। ব্যবসা বাণিজ্যে ইসলামটা থাকবে না, তার পরিবার ইসলাম থাকবে না, রাষ্ট্র ইসলাম থাকবে না, সংসদে সংবিধান ইসলাম থাকবে না। সবাই শুধু বাপ দাদার পূর্বপুরুষের নাম ব্যবহার করে নিজেকে মুসলিম পরিচয় দিবে, নাম ছাড়া তার কাছে কিছুই পাওয়া যাবে না। এমন মুসলমান বর্তমান দুনিয়ায় আছে না নাই? এমন নামের মুসলমান হয়ে কবরে গেলে উপায় আছে না নাই? উপায় থাকবে নাকি কবরে তুফান চলবে? তুফান। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। আমরা ঈমানদার হয়েছি নামে, কাজে না। নাম রাখছে আব্দুর রহিম, আব্দুল করিম। আব্দুর রহিম আর আব্দুল করিমকে যদি প্রশ্ন করা হয় বিশুদ্ধ কালিমাটা পড়ো, পড়তে পারবে না। এমন সন্তান আছে না নাই? কথা বলেন না কেন? কয়জন মুসলমানের সন্তান বিশুদ্ধ করে কোরআন পড়তে পারে? কয়জন মুসলমানের সন্তান বিশুদ্ধ কালিমা পড়তে পারে? কয়জন মুসলমানের সন্তান বাবার জানাজা পড়াতে পারে, জানাজার দোয়া পড়তে পারে, কাফন দাফন, কবর খনন, কাফন কাটা, মাইয়েতের গোসল, যেগুলো মানুষের জীবনের সবচেয়ে চরম বাস্তব, এই বিষয়গুলো যে মুসলিম সন্তান জানে না, সে ইসলামের বাকি বেসিক নলেজ কি করে জানবে? কথা কয়। তুমি নামের মুসলমান নাকি কামে মুসলমান? নামের না কাজে? নাম রেখেছে আব্দুর রহিম, কলমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক নেই? নাম রেখেছে আব্দুর রহিম, কলমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামের হবেন না কাজের? জোরে বলেন, নামের না কাজের? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? কুরআন শরীফের তেলাওয়াত মোটেও জানে না, ইংরেজিটা না পারিলে শরমে বাঁচে না। ঠিক নিজেরে বলেন। আমি আমার এক মুরব্বীর কাছ থেকে শুনছি, উস্তাদের কাছ থেকে, নোয়াখালীর কোন লোক নাকি ঢাকায় চাকরি করে। এখন চাকরি করে ফ্যামিলি থাকে বাড়িতে, মার কাছে থাকে বিবি। এখন যখন পয়সা একটু বাড়ছে,
প্রমোশন হয়েছে, বেতন বাড়ছে, ইনকাম বাড়ছে, এখন মাকে ছেড়ে দিয়ে বিবি কিনে চলে গেছে ঢাকায়। বিবি তো মূর্খ, পাড়া গায়ে অল্প কিছু পড়ছে, ইংরেজি জানেই না, শুদ্ধ করেও কথা বলতে পারে না। আপনার নোয়াখালীতে পানিকে কি বলে? হানি। আই হানি খাইম নাকি? এটা সুন্দর। এখন স্বামী বিবিকে শিক্ষা দিচ্ছে, তোমাকে নিয়ে তো যাচ্ছি শহরে, কিন্তু আমার সোসাইটিতে চলতে গেলে তো এই শুধু গ্রাম্য ভাষাও চলবে না, বিশুদ্ধ ভাষা বলতে হবে। আর শুধু বাংলা বললেও হবে না, মাঝে মধ্যে কিছু ইংলিশে বলতে হবে। আমি জীবনে স্কুলে যাই না, আমি ইংলিশ কোত্থেকে বলবো? আমি জীবনে হরালেই করি নাই, আমি ইংরেজি করতে করি। এখন স্বামী তাকে শিক্ষা দিচ্ছে। আচ্ছা মনে করো, এই যে পানি, এটা কি বলবা? ওয়াটার, ঠিক না? ওয়াটার। তারপরে আমি তোমার কি হই? কারণ আমার স্বামী, এই স্বামী ইংরেজি হলো হাজবেন্ড। কি জোরে বলো? হাজবেন্ড শিখাইছি। এখন একদিন পার্টিতে যাবে, মাদ্রাসায় কোনো উস্তাদ নাই, হ্যাঁ, একজন শিক্ষকও নাই, একজন উস্তাদ নাই, স্টেজের মধ্যে মাহফিল দিয়া, পাবলিক বাসায় দিয়া, আমার বাসায় দিয়ে আপনারা সবাই ঘুরতেছেন কেন? উস্তাদ এখানে থাকা উচিত, স্টেজে আশপাশে থাকা উচিত, ছাত্রদেরকে ঠান্ডা করা উচিত, মাদ্রাসা থাকা উচিত। দুষ্টামি কিভাবে করে? এই পরিবেশে কথা বলা যায়? বাঁশি বাজাইতেছে এখানে। এখন শোনেন, এখন স্বামী আপনার কষ্ট পাইতেছেন, আপনারা কয়জন মানুষ, আমি একটু আপনাদের সঙ্গে একটু মিশা একটু গল্প করতেছি আর কি। আল্লাহ তাআলা অনেক বড় বড় মজমার কথা বলায়, আলহামদুলিল্লাহ। যে মজমার হাজার হাজার 10-20 হাজার মানুষও থাকে, প্রতিদিন দুই তিন জায়গায় আল্লাহ কথা বলায়। এরকম পরিবেশে তো কথা আসবে না। তো এখন স্বামী শিক্ষা দিচ্ছে যে স্বামী আর ইংরেজি কি? হাজবেন্ড। এখন একদিন পার্টিতে যাবে, বন্ধুর ঘরে পার্টি, ভালো করে শিখাচ্ছে। ওখানে আমার অনেক কলিগ দেশ স্ত্রীরা আসবে, ওরা অনেক স্মার্ট, শিক্ষিত। দেখবা সাবধান সাবধান, ভুলেও তুমি বেশি কথা বলবা না, বললো বা গ্রাম্য ভাষাও বলবা না, আর 2 বলে ইংরেজি বলবা, যা শিখেছি। এখন একসাথে হওয়ার পরে সব ভাবিরা একজন এই নোয়াখালী বাবুকে কষ্ট করে, ওই যে তার স্বামীকে দেখায়া, ওই যে দেখা যায়, ওটা আপনার কি হয়? ওইটা শিখাই দিছে স্বামী, ইংরেজি কি? হাজবেন্ড। এখন পেস্ট লাগাই দিছে, কই আপনার কি হয়? ওইটা আমার হাফ প্যান্ট লাগে। ইজ্জত আছে না গেছে? ইংরেজি না পারলে শরম লাগে। বাচ্চাটা যদি একটু বড় হওয়ার পরে বাবাকে ডেডি বলে, পানিকে ওয়াটার বলে, ঠিক না? গরমকে হট বলে, পানিকে কুল বলে, ঠান্ডাকে, তখন বাবা মা খুব খুশি, আমার বাচ্চা খুব পারে। কিন্তু এই আফসোস নাই, আমার বাচ্চা আল্লাহ বলতে পারে না, আমার বাচ্চা আল্লাহু আকবার বলতে পারে না, আমার বাচ্চা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, সুবহানাল্লাহ পড়তে পারে না, আলহামদুলিল্লাহ পড়তে পারে না। এই জন্য তার কোনো শরম লাগে, লজ্জা লাগে না। মুসলমানের সংখ্যা এমন বেড়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? কোরআন শরীফের তেলাওয়াত মোটেও জানে না, ইংরেজিটা না পারিলে শরমে বাঁচে না। কবরেতি করবে না ভাই, কবরেতি করবে না ভাই, ইংরেজি সোয়াল তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? সারা জনম মুম জ্বালাইয়া মাজারে মাজারে, ভাবছে বাবায় সঙ্গে নিব কঠিন হাসরে। এমন লোক আসেনি? রাগ করবেন মনে হয় বললে, তাই না? হ্যাঁ, মাজারে গিয়ে মোম জ্বালায়, ওখানে গিয়ে সিজদা দেয়, ওখানে গিয়ে মান্নত করে খিচুড়ি পাকায়, আর মনে করে বাবায় তারে জান্নাতে নিয়ে যাইব, ঠিক কিনা? আছে না নাই জোরে বলেন? ইমানদারদের, মুসলমানদের ভিতরে এমন চরিত্রের মানুষ আছে না নাই? সারা জনম মোম জ্বালাইয়া মাজারে মাজারে, ভাবছে বাবায় সঙ্গে নিব কঠিন হাসরে। বাবাই নিজে পাইব না ঠাই, বাবাই নিজে পাইব না ঠাই, কেমনে দিব টান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামের না কাজের? কি হবেন জোরে বলেন? নামের হবেন না কাজের হবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলা উম্মতি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু।
আমার উম্মতের সামনে এমন একটা জামানা আসবে, যে জামানায় ইসলাম শুধু নামেই থাকবে রে, কিন্তু কাজে থাকবে না। আজকে আমার সন্তান মুসলমান, আমি মুসলমান, মুসলমান হয়ে আমাদের সঙ্গে দাড়ির সম্পর্ক নাই, টুপির সম্পর্ক নাই, মসজিদের মধ্যে যাতায়াত নাই, আজান হয়ে যায় মসজিদের সামনের দোকানে বসে বসে চা খায়, 3 ঘন্টা পর্যন্ত খেলা দেখার সময় আছে যুবকরে, আজান হয়ে যাওয়ার পরে দোকান থেকে উঠে ধীরে ধীরে বাজারের দিকে চলে যায়। যদি বলে যুবক বাইরে চলো নামাজে যায়, আজান হয়ে গেছে নামাজটা পড়ে নাও, তখন বলে আমার সময় নাই। 3 ঘন্টা পর্যন্ত দোকানের সামনে বসে বসে খেলা, নাটক, সিনেমা দেখার সময় তোমার হাতে ছিল যুবক রে 10 মিনিটের জন্য আল্লাহর ঘরে গিয়া আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদায় পড়ার টাইম তুমি পাও না। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা জোরে বলেন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, অর্থ করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, অর্থ করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা জোরে বলেন। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান? ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আমার উম্মতের সামনে আসবে রে, যে জামানা হয় ইসলাম শুধু নামে থাকবে, কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু, কোরআন থাকবে না, থাকবে শুধু কোরআনের রসুম রেওয়াজ, কোরআনের তেলাওয়াত থাকবে না, কোরআনের আইন থাকবে না, কোরআনের সংবিধান থাকবে না, কোরআনের হুকুম আহকাম দুনিয়ার বাস্তবায়ন থাকবে না, থাকবে শুধু রসুম আর রেওয়াজ। বাবা মারা গেলে 40 খতম, মৃত্যু দিবসে খতম, জন্মদিনে খতম, মাঝে মধ্যে দোয়ায় খতম, এছাড়া মানুষের ঘরে ঘরে সকাল বিকাল তেলাওয়াত থাকবে না, কোরআনের চর্চা থাকবে না, কোরআনের পড়াশোনা আর কোরআনের লাইন থাকবে না, কোরআনের সম্মান দুনিয়ার জমিনে ধীরে ধীরে কমতে থাকবে। সেই জামানা আসছে কি আসছে না? অথচ আল্লাহ নবী, বিশ্ব নবী ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعله وراء ظهره ساقته إلى النار। দুনিয়ার জমিনে যারা কোরআনকে সামনে রাখবে, এই কোরআন তাকে টেনে টেনে পথ দেখায়া জান্নাতে নিয়ে যাবে। আর যারা কোরআনকে পেছনে রাখবে, অর্থাৎ কোরআনকে অবজ্ঞা করবে, কোরআন পড়বে না, মানবে না, কোরআন বোঝার চেষ্টা করবে না, কোরআনের আইন বিচার ব্যবস্থা দুনিয়ায় কায়েমের চেষ্টাও করবে না, এই কোরআন তাকে অপদস্থ লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করবে। আর যারা কোরআন সামনে রাখবে, অর্থাৎ কোরআন সামনে নিয়ে পড়বে, বুঝবে, বুঝাবে, যারা কোরআন পড়ে, পড়ায়, বুঝে, বুঝায়, এরা দুনিয়ার সর্বোত্তম মানুষ। কোরআন পড়াপড়ি, বুঝান বুঝানি কোথায় হয়? কোন ভার্সিটিতে? কথা জোরে বলে না কেন নোয়াখালীর মানুষ? কোথায়? প্রাইমারি স্কুলে নাকি নুরানি মাদ্রাসায়?
হ্যাঁ, এই দক্ষিণ চর ক্লাক আশরাফুল উলুম মাদ্রাসার মতো যে মাদ্রাসাগুলো আছে এগুলোতে কোরআন পড়ায়। এখানে যারা কোরআন পড়ায় এদেরকে সমাজের মানুষ মূল্যায়ন না দিলেও আল্লাহ রাসূল দিয়ে গেছে, আল্লাহ পাক দিয়েছে, আল্লাহর জমিনের মধ্যে সর্বোত্তম মানুষটা। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম মানুষ হলো যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়। আল্লাহু আকবার। এদের চেয়ে উত্তম মানুষ নাই। উত্তম মানুষের সঙ্গে সম্পর্ক রাখলে আপনি উত্তম হয়ে যাবেন। উত্তম মানুষকে ভালোবাসলে আপনিও উত্তম হয়ে যাবেন। আল্লাহ যাদেরকে উত্তম বলেছে আপনি তাদেরকে মুহাব্বত করলে, আপনি তাদের সঙ্গে সুসম্পর্ক রাখলে আল্লাহর কাছে আপনি উত্তম হয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদি। আর এই উত্তম মানুষের পিছনে যারা লেগে থাকে, বাঁশ নিয়ে ঘুরে, আঙ্গুল নিয়ে ঘুরে, অপমান অপদস্থ করার চেষ্টা করে, সমালোচনা করে, গীবত করে, পিছনে লেগে থাকে, দুর্নাম করে, দেখতে পারে না, মনে রাখবেন আপনিও আল্লাহর নজর থেকে পড়ে যাবেন। কোরআন সামনে রাখার অর্থ কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআনকে আমল করা, কোরআন অনুযায়ী জীবন গড়া। সামনে রাখার অর্থ টেবিলে রেখে দিলাম। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের সামনে এমন একটা জামানাও আসবে যেই জামানা কোরআনটা শুধু কপি থাকবে, পড়নেওয়ালা থাকবে না। একটা জামানা ছিল কোরআন পড়তে না পারলেও কোরআনটা হাতে নিয়ে চুমা খাইত। ঘরের তাক, চুকিস আলমিরাও ছিল না, দেয়ালও ছিল না, ছিল কি সন পাতার ঘরের বেড়া। ওই বেড়ার মধ্যে ছিল রশিদে ঝুলানো কাঠের তক্তা তাক, অথবা বাঁশের কঞ্চি দিয়ে বানানো তাক, অথবা খেজুর গাছের ছাল দিয়ে বানানো তাক। ওই তাকের মধ্যে হান্ডি পাতিলের সাথে একটা উচ্চ তাকের মধ্যে কোরআনের কপিটাও কাপড় দিয়ে পেঁচাইয়া সম্মানের সঙ্গে রেখে দিত, আর সকাল বিকাল চুমু খাইতো, মুহাব্বত করত। এখন তো ঘর উন্নত হয়েছে, ফাউন্ডেশন হয়েছে, টাইলস হয়েছে, জিকসন দেওয়া সুন্দর করে সাজানো হয়েছে। চোকিস আলমিরার উপরে এখন কোরআন শোভা পায় না, চোকিস আলমিরার উপরে এখন সুন্দর সুন্দর পুতুল, ডল, টেলিভিশন আর মনিটর এগুলো শোভা পায়। কথা বলেন ঠিক কিনা? টেলিভিশনের ধাক্কায়, মনিটরের ধাক্কায়, রিমোটের ধাক্কায় কোরআন ঘর থেকে বের হয়ে গিয়েছে। তোমার ঘরে রহমত থাকবে কোত্থেকে? আসাদ মাদানী ঘটনা মনে পড়ে গেল। আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা, বড় সাহেবজাদা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই যখন বাংলাদেশে আসতেন তখন তিনি একটা ঘটনা শোনাইতেন মাঝে মধ্যে, যে ভারত উপমহাদেশে প্রত্যন্ত অঞ্চল একটা গ্রাম, যে গ্রামের মধ্যে কোনো শিক্ষিত আলেম নাই, কোরআনের শিক্ষিত আলেম নাই, হাফিজ নাই, দ্বীনের সমঝ রাখে, মাসআলা মাসাইল জাননেওয়ালা এমন কোনো মানুষ নাই। ওই এলাকায় একজন লোক মারা গেছে। লোকটি মারা যাওয়ার পরে সবাই চিন্তায় পড়ে গেল, জানাজা কেমন করে পড়াবো। পল্লী গ্রাম, রুক্ষ এলাকা, একজন শিক্ষিত দিনদার মানুষও নাই, জানাজা পড়াবার মতো একজন ইমামও নাই। তাহলে এই লাশকে আমরা কেমন করে জানাজা পড়াবো? সবাই তো কোনো রকম গোসল করায়া, কাফন পড়ায়া সবাই অপেক্ষা করতেছে কিভাবে জানাজা পড়ানো যায়। কেউই তো জানাজার দোয়া পারে না। আমাদের বর্তমান এই শিক্ষিত সমাজও বহু বাড়ি এলাকা এমন পাইবেন যে একজন জানাজার দোয়া শরীক পড়নেওয়ালাও না। এই নোয়াখালী অঞ্চলে না থাকলেও আছে এমন বহু এলাকা আমি দেখছি। উত্তরবঙ্গে সবাই পরামর্শ করলো কি করা যায়। বলে চলো, আমাদের গুরুস্থান তো রাস্তার ধারে, রাস্তার ধারে গুরুস্থান, চলো রাস্তার ধারে আমরা রাস্তা নিয়ে দাঁড়ায় যাই,
ওই রাস্তা দিয়া যদি কোনো জান্নেওয়ালা, কোনো আলেম হাফেজ দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে যেতে দেখি, আমরা তার হাত ধরে আমরা তার কাছে আবদার করব যেন আমাদের ভাইয়ের জানাজা পড়া দেয়া যায়। লাশ কাঁধে নিয়ে সবাই, লাশ কাঁধে নিয়ে সবাই চলে গেল রাস্তার ধারে। রাস্তার ধারে গিয়া দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতেছি, কোনো আলেম হাফেজের দেখা নাই। লম্বা সময় পার হয়ে গেছে রে, সবাই চিন্তিত হয়ে গেছি আমাদের এই ভাইয়ের লাশটা কেমন করে দাফন করব। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরে একজন বাইসাইকেল চালায়া, একজন আল্লাহর বান্দা মধ্যবয়স্ক, দাড়ি আছে, টুপি আছে, গায়ে ফাটা পাঞ্জাবিও আছে, সাইকেল চালায়া তাদের সামনে দেয়া যায়। সবাই তার সামনে পথ আগলে দাঁড়ায়, বলে হুজুর আমরা পাশের গ্রামের মানুষ, আমাদের একজন ভাই মারা গেছে, জানাজা পড়াবার জন্য কোনো মানুষ আমাদের মধ্যে নাই। মাসআলা জানে, দোয়া জানে এমন একজন মানুষ আমাদের মধ্যে বিদ্যমান নাই। হুজুর দয়া করো, আমাদের ভাইয়ের জানাজাটা পড়ায়া দেয়া যাও। তখন ওই আলেম রূপী ওই বাইসাইকেলওয়ালা বলে, আমি তো জানাজা পড়াতে পারি, মাসআলা জানি, তবে আমার হাতে এই মুহূর্তে একেবারে সময় নাই। আমি একজন পুলিশ অফিসার, আমি একজন পুলিশের সোর্স, আমি চাকরি করি, আমার ডিউটির সময় চলে আসছে রে। আমি যদি সময় মতো হাজির হতে না পারি আমার চাকরি খতরায় পড়ে যাবে। এই মুহূর্তে আমি তোমাদেরকে সময় দিতে পারবো না। কিন্তু এলাকার লোকজন সামনে দাঁড়ায় হাত ধরে পায়ে পরে কান্না শুরু করে দেয়, হুজুর আপনি যদি এই মুহূর্তে জানাজা না পড়ায়া দেন আমাদের ভাইকে জানাজাহীন দাফন করতে হবে। বারবার ফিরাফিরি করার কারণে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার কারণে ওই পুলিশের সোর্সের মনে দয়া আসলো। ইমানি হক আর মানবতার দাবি হিসাবে মানবতার কল্যাণে কাজটা তার করা উচিত, এই জন্য তিনি রাজি হয়ে গেলেন। সবাইকে নিয়ে চলে গেলেন মাঠে, জানাজা পড়ায়া দিলেন। জানাজা পড়াবার পর সবাই আবার আবদার করলো, হুজুর জানাজা যেহেতু পড়াইছেন আর একটু উপকার আমাদের করেন, কেমন করে সুন্নত তরিকা দাফন করতে হয় তাও তো আমরা সঠিকভাবে জানি না, এতদিন পর্যন্ত যেভাবে করেছি হয়েছে কিনা জানি না, আপনি যেহেতু জানেন আজকে আমাদেরকে একটু দেখায়া দেয়া যান, দাফনের কাজটা করায়া দেয়া যান। বারবার ফিরাফিরির পরে তিনি রাজি হয়ে যায়, দাফন করার জন্য রাজি হয়ে যায়। গুরুস্থানে গিয়ে সবাই মিলে ওই লাশকে দাফন করলেন। দাফন কাফন শেষ করার পর ওই পুলিশের চোর সাইকেল নিয়ে আবার তার অফিসের দিকে রওনা হয়ে যায়। তার অফিসের সামনে গিয়ে যখন অফিসে প্রবেশ করবেন, তখন প্রবেশ করার জন্য যে আইডি কার্ডের প্রয়োজন, কাগজপত্র শো করতে হয়, পকেটে হাত দেয়া দেখি তার পকেটের মধ্যে সেই কাগজ নাই। চিন্তায় পড়ে গেল, আমার আইডি কার্ড যদি আমি না পাই, অফিস তো দূরের কথা, চাকরিও বাঁচানো যাবে না। এই জন্য অফিস থেকে আবার বাড়ি পর্যন্ত রিটার্ন যায়। পুরা পথের মধ্যে যেখানে যেখানে দাঁড়িয়েছি সব জায়গায় খোঁজ করি, কোথাও সেই কাগজটা খুঁজে পায় না। সর্বশেষ কবরস্থানে যায়, জানাজার জায়গায় যায়, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলো, তারপরও সেই কাগজ পেল না। পরক্ষণে মনে হলো যত জায়গায় পড়ার সম্ভাবনা ছিল সব জায়গায় তো খুঁজলাম, কোথাও তো নাই, একটা মাত্র জায়গা বাকি। আমি যে মাইয়াতকে দাফন করার জন্য কবরে নেমেছিলাম, ওই সময় যে আমি কবরে মাইয়াতকে শোয়াইছি, মাথা নিচু করেছি, না জানি ওই মুহূর্তে পকেট থেকে কবরের ভিতরে আমার কাগজ পড়ে গেছে। এছাড়া তো আর সব জায়গায় আমি আমার কাগজ সন্ধান করেছি, পাই নাই। পরবর্তী ধ্যান করে চিন্তা করে বুঝলু এটাই নিশ্চিত কবরের ভিতরে আমার আইডি কার্ড পড়ে গিয়েছে। এই জন্য আর দেরি করে নাই, সাইকেল চালায়া চলে যায় গ্রামের ভিতরে। এলাকা লোকজন দেখে অবাক হয়, বলে হুজুর
চাকরি বাঁচাবার জন্য তাড়াতাড়ি চলে গেলাম। এখন আবার দেখি অল্প সময় ফিরে আসলা, কারণ কি? পুলিশ অফিসার বলে, হে এলাকার ভাই, হে মুসলিম ভাইয়েরা, আমি তোমাদের উপকার করেছি, তোমরা এখন আমার একটা উপকার করো। বলে, আমরা আপনার কি উপকার করতে পারি? বলে, আমি তোমাদের ভাইকে দাফন করার জন্য যখন কবরে নেমেছিলাম, ওই কবরের ভিতরে আমার চাকরির কাগজপত্র, আইডি কার্ড পড়ে গিয়েছি। এই কার্ড যদি আমি খুঁজ না পাই, তাহলে আমি আমার চাকরি বাঁচাতে পারবো না। সবাই মিলে চলো, কবর খনন করে আমার কাগজপত্র বের করতে হবে, নতুবা আমার চাকরি বাঁচবে না। আমি তোমাদের ভাইয়ের এই উপকার করা, সবাই মিলে আমার উপকারটা করে দাও। গ্রামের মানুষ অবাক হয়, বলল, হুজুর, জীবনে বহুবার মানুষকে দাফন করেছি, দাফন কিন্তু কবর কোনোদিন খনন করি নাই। এটা আদৌ ঠিক হবে কি হবে না জানি না। আপনি জানেন মাসআলাগত কি সমস্যা বা সমাধান কি? হুজুর বলি, কোনো সমস্যা নাই, প্রয়োজনে কবর খনন করা যায়। ঘন্টা পূর্বে এই কবর খনন করা হয়েছে, দাফন করা হয়েছে, লাশ এখনো ফুলে নাই, ফাটে নাই, অক্ষত রয়েছে। এই অবস্থায় কবর খনন করতে কোনো ঝামেলা নাই। এই জন্য সবাই মিলে ওই গুরুস্থানের দিকে আমার রওনা হয়ে যায়। আগের চাইতে বহু মানুষ রওনা হয়। জীবনে বহুবার কবর খনন করতে দেখেছি, কবরে লাশকে দাফন করতে দেখেছি, দাফনকৃত লাশ পুনরায় খনন করতে কোনোদিন দেখে নাই। এই জন্য আগের চাইতে বহু গুণে বেশি মানুষ কবরের চতুর্দিকে ভিড় জমায়। কয়েকজন মানুষ মিলে কোদাল দিয়ে কবর খনন শুরু করা দেয়। কিছু মাটি সরাবার পর যখন চাটাই দেখা গেল, চাটাইটা সরাইয়া দুই একটা বাঁশ সরাবার পর, আল্লাহ, কি দেখা গেল রে? মাত্র 1 ঘন্টা পূর্বে যেই কবরে আল্লাহর একজন সাধারণ বান্দাকে দাফন করা হয়েছিল, ছোট্ট একটা কবর, মাত্র 3.5 হাত কবর। ওই 3.5 হাত কবর আগের জায়গায় নাই। যত দূর যায় তত দূর পর্যন্ত বিশাল গর্তের ভিতরে, কবরের ভিতরে শুধু ফুল আর ফুল দেখা যায়। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বজরে বলেন। কবরের ভিতর ফুলের বাগান হয়ে গেছে, জান্নাতের বাগান। আর কাফনের কাপড়গুলা খুলে এক সাইডে রেখে দেয়া হয়েছে। আর ওই কাপড়ের উপরে কাগজপত্র, আইডি কার্ডটা রেখে দেয়া হয়েছে, লাশটা দেখা যায় না। গোটা কবরটা শুধু ফুল আর ফুল দেখা যায়। চতুর্দিকে ফুলের মোমো গ্রান ছড়ায়া যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। দুনিয়ার জমিনে যে কবর থেকে জান্নাতি সুগ্রাণ বের হয়েছে, এমন একটি কবর আমি নিজের চোখে দেখার সুযোগ আমার হয়েছে। সময় হলে বলবো। ওই কবরে এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে এখন আর পুলিশ অফিসারের আইডি কার্ডের কথা মনে নাই, এই ফিকিরও তার ভিতরে নাই। এই কবরের সুন্দর মনোরম লোকেশন দৃশ্য দেখা সঙ্গে সঙ্গে আবার কবরকে আবার বাঁশ দিয়ে, চাটাই দিয়ে, ঢেকে মাটি দিয়ে সবাই ঢেকে দেয়। পুলিশ অফিসার আর বারবার ফিরাফিরি করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, বলো রে, এটা কোন বান্দা, এমন কোন আমল জীবনে করত, মাত্র 1 ঘন্টার ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে জান্নাত বানিয়ে দিয়েছে। এলাকার লোকজন বললেন, হুজুর, আমরা তো জানি না, আমরা তো জানি সাধারণ একজন কৃষক মানুষ সকালবেলা লাঙ্গল জল নেয়া, গরু নেয়া বের হয়, সন্ধ্যাবেলায় ঘরে আসে। সাধারণ একজন কৃষক মানুষ, ওই ভালো মানুষ, কোনোদিন অন্যায় করতে দেখি নাই, ঝগড়া বিবাদ করতে দেখি নাই। একজন ভালো মানুষ ছিল, তবে বিশেষ কোনো আমল দেখি নাই।
যে আমলের বদৌলতে মৃত্যুর সঙ্গে সঙ্গে কবর জান্নাত হয়ে যেতে পারে। বলে তার কোনো আপনজন প্রিয়জন দুনিয়া আসেনি, তার কাছে আমাকে নিয়ে যাও। বলে তার একমাত্র একটা কন্যা সন্তান আছে, আর কেউ তার দুনিয়ায় জীবিত নাই। বলে চলো আমাকে তার কন্যার কাছে নিয়ে যাও। সবাই মিলে রওনা হয়ে গেছে ওই বৃদ্ধের কন্যার কাছে। পর্দার আড়াল থেকে হুজুর জিজ্ঞাসা করে, মা বলো গো মা, বলো তোমার বাবাকে আমরা সবাই মিলে দাফন করেছি, 1 ঘন্টার ব্যবধানে তোমার বাবার কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিয়েছে। ফুল দ্বারা সুগন্ধি দ্বারা তোমার বাবার কবরকে পূর্ণ করে দিয়েছে। ও মা বলো তো দেখি তোমার বাবা দুনিয়ার জমিনে এমন কোন আমল করতো গো, যে আমল করার বদৌলতে তার কবর এত সৌন্দর্য। মেয়েটা পর্দার আড়াল থেকে বলে, হুজুর আমার বাবা সাধারণ একজন কৃষক মানুষ, জীবনে এমন কোন আমল করতে দেখি নাই, বিশেষ কোন আমল করতে দেখি নাই। জানি না কোন আমলের বদৌলতে আল্লাহ এত খুশি, কোন আমলের বরকতে আল্লাহ তার কবরকে জান্নাত বানাইছে। আমার বাবা সকালবেলা ঘর থেকে কাজে বের হইতে সন্ধ্যার পূর্বে মুহূর্তে আসতো, নামাজের সময় নামাজ পড়তো, সন্ধ্যাবেলায় ঘরে এসে ওযু করে নামাজ আদায় করত। আমি এর চাইতে বেশি কোনো আমল আমার বাবার দেখি নাই। সব সময় সময় মতো নামাজ আদায় করত, ওযু গোসল পরিষ্কারে পরিচ্ছন্ন থাকতো, আর বিশেষ কোনো আমল দেখি নাই। হুজুর বলে, মাগো একটু চিন্তা করে দেখো না, বিশেষ কোনো আমল তোমার নজরে পড়েনি যে আমলটা অন্য সাধারণ কোনো মানুষ করে না। দীর্ঘ সময় চিন্তা করার পরে মেয়েটা ডেকে বলে, হুজুর হ্যাঁ একটা কথা আমার মনে পড়েছে। বাবা যখন সন্ধ্যা বেলায় জমিন থেকে ফিরে আসতো, জমিন থেকে ফিরে আসার পরে আমার বাবা ওযু করে নামাজ আদায় করার পরে জায়নামাজ বসে, ওই জায়নামাজের মুসল্লায় বসে আমাদের ঘরের তাকের মধ্যে একটা ছোট্ট বই আছে, কিতাব আছে। ওই কিতাবটা আমার বাবা হাতে নিত। আল্লাহু আকবার বলে। আওলাদ রাসূল সাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই আল্লাহর বান্দা ওই ছোট্ট কিতাবটা হাতে নিয়া মেয়েটা বলে, আমার বাবা ওই কিতাবের উপরে একটা গিলাফ, একটা কভার কাপড় দ্বারা পেঁচানো, ওই কাপড়টা সরায়া কিতাবটা বের করে আমার বাবা একবার বুকে লাগায়, আরেকবার মাথায় লাগায়, আর বারবার চুমো খায়। তারপরে কিতাবটা খুলে আমার বাবা পড়তে পারতো না, তবে প্রত্যেকটা লাইনে আঙ্গুল দিয়া ধরে ধরে আমার বাবা মাত্র 2টা বাক্য উচ্চারণ করত। ये भी मेरा ये भी सच कहा, ये भी सच कहा, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है। এই কথাগুলো বলতো, আর আমার বাবা ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। প্রত্যেক দিন সন্ধ্যা বেলায় আমার বাবা ওই কিতাবটা হাতে নিয়া শুধু বলতো, ये भी सच कहा, ये भी सच कहा, ये भी मेरा मौला का फरमान है, ये भी मेरा मौला का फरमान है। এই বাক্যগুলো বলতো আর কান্না করতো। কিছুক্ষণ এমন করার পরে আবার কিতাবটা বন্ধ করে আবার কাপড় দিয়ে পেঁচায়া আমার বাবা বুকে লাগাইতো, আর কপালে লাগাইতো, আর চুমু খাইতো। সম্মার সঙ্গী ওই কিতাবটা তাকের উপর রেখে দিত। হুজুর বলে, মাগো ও মা, তোমার বাবার ওই কিতাবটা এখানে আছে নি? বলে আছে। আমাকে একটু দেখাও। মা ওই মেয়েটা কিতাবটা নিয়ে হুজুরের হাতে যখন দেয়,
আল্লাহু আকবার। তাকায় দেখি এটা দুনিয়ার কোনো মানুষের লিখিত কিতাব না রে, এটা শেক্সপিয়ারের কোনো গল্পের কিতাব নয়, হুমায়ুন আহমদের কোনো উপন্যাস নয়, হুমায়ুন আজাদের কোনো অশ্লীল বই নয়, এটা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কিতাব কালামুল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, হুজুর বলে মা তোমার বাবা কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনের প্রেম মোহাব্বত এত বেশি এত বেশি, মৃত্যু পর্যন্ত সে আফসোস করে কাঁদত, কিন্তু কোরআনকে সম্মান করে ইজ্জত দিয়ে গেছি। একজন মানুষ যদি কোরআনকে সম্মান আর ইজ্জত দেওয়ার কারণে যদি মৃত্যুর পরে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায় রে বাবা, যেই বান্দাটা তার জিন্দেগিতে কোরআনটা পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনকে সামনে নিয়ে অনুসরণ করে চলবে, কোরআনকে তেলাওয়াত করবে, নিজেও পড়বে, অন্যকে পড়াবে, নিজের সন্তানকে পড়াবে, মাদ্রাসায় পড়াবে, হাফেজ বানাবে, আলেম বানাবে, ওই কোরআনের ইলম চর্চা করবে, অর্জন করবে, ওই কোরআনের আইন দুনিয়ায় বাস্তবায়ন করবে, ওই কোরআন অনুযায়ী সমাজ গড়বে, ওই কোরআন অনুযায়ী রাষ্ট্র গড়বে, ওই কোরআন অনুযায়ী সংবিধান কায়েম করবে, ওই কোরআনের আইন দুনিয়ার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে। ওই বান্দার ঠিকানা না জানে জান্নাতের কত উচ্চ মর্যাদা, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু ওয়ারাআ যহরিহি সাকাতাহু ইলান নার। যারা এই কোরআনকে সামনে রাখে রে, এই কোরআনটাকে পথ দেখায়া, সম্মান দেখায়া, টেনে টেনে হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। আর যারা কোরআনকে পেছনে রাখে, অবজ্ঞা করে, মানতে চায় না, পড়তে চায় না, সম্মান দেখায় না, এই কোরআনটাকে লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করে দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, এমন একটা জামানা আসবে আমার উম্মতের সামনে কোরআনটা থাকবে ঠিক, কোরআনের তেলাওয়াত থাকবে না, কোরআনের আইন থাকবে না, কোরআনের বিধান থাকবে না, থাকবে শুধু রুসুম আর রেওয়াজ। বাবা মারা গেছে, হাফেজ সাহেবকে খবর দাও, হুজুর 10টা ছেলে দিয়ে খতম পড়াইয়া দেন, হুজুর আমার বাবার জন্মদিন একটা খতম পড়াইয়া দেন, হুজুর আমার বাবার মৃত্যুবার্ষিকী একটা খতম পড়াইয়া দেন, হুজুর আমার ছেলের মুসলমানি একটা খতম পড়াইয়া দেন। আমি আপনাদের কাছে জানতে চাই, খতম পড়লে সওয়াব, অন্যকে দিয়ে নয়, যে পড়বে তার সওয়াব, আপনি পড়বেন আপনার সওয়াব, অন্যকে দিয়ে খতম পড়াইবেন না জায়েজ কিছু নয়। কিন্তু শুধু কি এই খতমের জন্য কোরআন নাজিল হয়েছে, নাকি আমি নিজে পড়বো, পড়াবো, বুঝবো, বুঝাবো, এই কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য কোরআন নাজিল হয়েছে? আল্লাহ রাসূল বলেন, কিন্তু জামানা তো এমন পাল্টায় যাবে, শুধু কোরআন থাকবে রুসুম রেওয়াজ, আসলে কোরআনটা থাকবে না। সেই জামানা কি আসছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, মাসাজিদুহুম আমিরাহ, মসজিদগুলো হবে অনেক প্রাসাদ সম, অনেক সুন্দর মসজিদ, প্রাসাদ সম মসজিদ, অট্টালিকার মতো মসজিদ, সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে সজ্জিত, চকচক করে, নিচে মার্বেল পাথর, উপরে সাইডে মার্বেল পাথর, উপরে জিপসাম দিয়ে সাজানো, নানা রঙের ঝাড়বাতি দিয়ে আলোকিত, এত সুন্দর মসজিদ হবে। ওহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদগুলো হেদায়েত থেকে শূন্য থাকবে, হেদায়েত থাকবে না মসজিদে। কি থাকবে? ঝগড়া, বিবাদ, কুন্দল, দলাদলি, সভাপতি নিয়ে ঝগড়া, সেক্রেটারি পদ নিয়ে টানাটানি, যেই দল যখন ক্ষমতা আসে ওই দলের লোক সভাপতি, যেই দল যখন ক্ষমতা চলে যায় ওই স্যার, ওই সভাপতি খেদায়া আরেকজন সভাপতি। এমন কোন দল সমাজে চলে কি চলে না? জোরে বলেন। কে ক্ষমতায় আসলো আর কে গেল, এর সঙ্গে মসজিদের কি সম্পর্ক? কথা বলেন, কথা বলেন না, বলেন না। আরে মসজিদ আল্লাহর ঘর, মসজিদ দায়িত্বে তারাই থাকবে যারা মসজিদকে ভালোবাসে, মসজিদকে তারাই ভালোবাসে যারা মসজিদে নামাজ পড়ে। যে নামাজই পড়ে না, মসজিদের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক কোথায়? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন,
ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে। ওয়া শুরিবাতিল খুমুর, মাদক দ্রব্য বেড়ে যাবে, মদপান বেড়ে যাবে। ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, গান বেড়ে যাবে, বাদ্য বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে। গান বাদ্য বাড়ছে কি বাড়ছে না? কথা কয় না। এমন কোন জায়গা আছে গান নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আসলে বুঝেননি। আমি অসুস্থ, কথা বলতে কষ্ট হয় আমার, তবুও চেষ্টা করতেছি একটু বলার জন্য। গান ঢুকতে ঢুকতে মসজিদ পর্যন্ত ঢুকছে, কথা কয় না। মসজিদের ভিতরে পয়সা পয়সা ফলাফানের টিকটক দেখে, মসজিদের ছাদে বসে বসে নাটক দেখে। জুমার দিনে সময় কাটে না কেন? এখন ইমাম সাহেব বয়ান করতেছে, এখনো খুতবা শুরু হয় নাই, নামাজ শুরু হয় নাই, সময়টা কাটাবে কেমনে? ওই সময়টা ও নাটক আর টিকটক দেখে সময় কাটায়। এমন কপাল পড়া যুবক মুসলিম সমাজে আছে, কথা বলেন না কেন? জুমান সারা সপ্তাহে মসজিদ খালি, জুমার দিন ঠেলা ঠেলে, আগেই বললাম। ওই আসছে জুমার দিন, কিন্তু এখনো ইমাম সাহেব দাঁড়ায় নাই, নামাজ একামত হয় নাই, ও বাইরে বাইরে ঘুরে, সময় কেন না? অজুর ঘাটলায়, সুপারি বাগানে, নারকেল গাছের গোড়ায়, রাস্তার ধারে, সাধুর সামনে বসে, সময় কার না, করবোটা কি? তোর মোবাইলে বসে বসে টিকটক দেখে, ভিডিও দেখে, আছে না নাই? পড়া কপাল। এত বেশি গান ছাড়া বলা মানে চলেই না, গান শোনা ছাড়া ঘুম হয় না। গান না চালালে অটো রিক্সার চাক্কাও বলে ঘুরে না। আরে তোর গান শুনতে মন চায়, ঘরে শোন না, কানের মধ্যে হেডফোন লাগে, এতটা ব্যারাম তো আছে, শোনোই তো। আমি তোমার অটোতে উঠছি, আমি বাজারে যাব 10 টাকা ভাড়া দিয়া, আমি তোমার অটোতে উঠছি বাজারে যাওয়ার জন্য, তোমার বক্সের গান শোনার জন্য তো উঠি নাই। তাহলে তুমি আমাকে কেন গান শোনাচ্ছ? কথা কয় না। অটোতে গান বাজেনি, রিক্সায় গান বাজেনি, যদি গান বন্ধ না করে, বন্ধ করতে কর না তো, আপনার কত মজা লাগে। তেরি মেরি প্রেম কাহানি হাই মুশকিল, যখন গান গায় তো মুরব্বির মজা লাগে, সবার মজা লাগে, নিষেধ করে না। বাসের মধ্যে উঠলে গান লাগাই দেয়, নাটক লাগাই দেয়। কি আমি কি নাটক দেখার জন্য বাসে উঠছি? গান শোনার জন্য বাসে উঠছি? ড্রাইভার সাহেব তোমার ঘুম আসে, তুই কানের মধ্যে ছিদ্রের ভিতরে হেডফোন লাগায় তুমি গান শোনো, অথবা এভাবে শোনো যে তুমি শোনো। তুমি কেন জোরে শোনো? আমরা তো শুনতে চাই নাই। তাহলে তুমি একজন গান শুনে আরো 10 জনের কানে গান পৌঁছায়া অপরাধ করছো, তাদেরকে অপরাধী বানাচ্ছ। তাহলে এই সামাজিক অপরাধগুলো আমাদের বয়কট করা উচিত, কথা বলেন ঠিক কিনা? যেখানে গানের আওয়াজ হবে, কোনো বিয়ে বাড়িতে, গায়ে হলুদ অনুষ্ঠানে, কোনো কনসার্টে, লাঠি নিয়ে গিয়ে বলবেন, এই কপাল পোড়া, তোর গান শুনতে মন চায়, তোর ঘরের ভিতরে শোন, আমার ঘরে যেন আওয়াজ না আসে। কথা বলেন না কেন? পারবেন? এমন ভাবে গান বাজায়। আমরা তো শহরে থাকি, একটা বিল্ডিং এর ছাদে যখন গান বাজে, গোটা বিল্ডিংটা কাঁপতে থাকে ভূমিকম্পের মতো। এমন তো গান বাড়িয়েছে, এমন গান। আর আগে তো ছোটকালে আমরা যখন ছিলাম, রাস্তাঘাটে কিছু কিছু গান, যদিও মিউজিক ছিল, হালকা পাতলা গান ছিল, প্রেমের গান ছিল, তারপরে কিছু ছন্দ কবিতা ছিল, কথা ছিল, মাধুর্যপূর্ণ কথা ছিল, কিছু বুঝার মতো ছিল, প্রেমের হোক, এশকের হোক, অথবা অশ্লীল হোক, কিছু কথা ছিল। এখনকার গান তো কথা শোনাই যায় না, শুধু ডুম 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 শোনা যায়, শুধু বাদ্যই শোনা যায়, মিউজিক শোনা যায়, কথা ঠিক কিনা? তো বাদ্য, মিউজিক, গান বেড়ে যাবে, বাড়ছে কিনা? আল্লাহ রাসূল বলেন, মানুষকে সম্মান দেখানো হবে তার অনিষ্টা থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য। সমাজের কিছু কিছু মানুষকে সম্মান করা হয় কেন? বলে সম্মান না দেখাইলে পাশে আমার ক্ষতি করতে পারে। এলে সামনে থেকে বড় করে সালাম দেয়, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন? আরে আপনাকে খুঁজতেছিলাম, আপনার সাথে কাজ ছিল, আপনাদের সম্মানী মানুষ, বসেন বসেন। যখন চাটা খাই চলে যায়, দাঁতের মধ্যে কামড়ায়, আমার বাবার জমিটা খাইছস, আজকে না পারে কেমন মনি, এই বাপ দাদা 14 গোষ্ঠী তুলে গালি গালা শুরু করে। তো সামনে যে সম্মান দেখাইলো আর পিছনে গালি গাছ দিল, এটা কি সম্মান? সামনের সম্মান কেন দেখাইছে? এখন কিছু কইলে সম্মান না দেখাইলে আরো বেশি ক্ষতি করতে পারে। আল্লাহ রাসূল বলেন, এমন লোক বেড়ে যাবে, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষের অনিষ্টা থেকে বাঁচার জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান দেখানো হবে
এমন লোক বেড়ে যাবে। বাড়ছে কিনা জোরে বলেন? এরা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, যাদের ক্ষতি থেকে বাঁচার জন্য সম্মান দেখানো হয়। আল্লাহ রসুল বসা, আম্মা জান আয়েশা সিদ্দিকাও বসা, আম্মাজান বসা, আল্লাহ রসুল বসা। এক লোক আসার অনুমতি চাইছে, আল্লাহ রসুলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ওমাকে সাক্ষাৎ করতে চায়। এই কথা শুনে আল্লাহ রসুল বলেন বিসবনুল আশিরা, গোত্রের সবচেয়ে নিকৃষ্ট ছেলে এটা। লোকটা আসলো, আসার পর আল্লাহ রসুল তার সঙ্গে খুব সুন্দর করে কথাবার্তা বললেন, তারপর বিদায় দিয়ে চলে গেল। আম্মাজান বলে ইয়া রাসূলুল্লাহ কুলতাল্লাযী কুলতা সুম্মা লানতা লাহুল কালাম, সহিহ বুখারীর হাদিস, যে আপনি বললেন এই লোকটা এমন এমন খারাপ, সমাজে নিকৃষ্ট, আর যখন আপনার সামনে আসলো তখন আপনি তার অনেক সম্মান করলেন, অনেক সুন্দর করে কথা বললেন, কারণটা কি? আল্লাহ রাসূল বললেন ওই সকল মানুষ সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, যাদেরকে মানুষ সামনে সম্মান দেখায় তার ক্ষতি থেকে বাঁচার জন্য। নাউজুবিল্লাহ জোরে বলেন। এমন লোক বেড়ে যাবে। শুধু তাই নয়, নিকৃষ্ট লোক সমাজের নেতা হবে, পাপাচারী দুষ্ট লোকরা সমাজের কর্ণধার হবে। আল্লাহ রাসূল বলেন শুধু তাই নয়, পূর্বেকার ব্যক্তিদেরকে বর্তমান লোকরা অভিশাপ করবে, আগের লোকরা কিছু করে নাই, পারে নাই, আমরাই সব পারি বুঝি, অভিশাপ দিবে। এই অপরাধগুলো সমাজে করলে আল্লাহ কি আযাব দিবে জানেন? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন ফালিয়াতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অপেক্ষা কর আসমান থেকে আগুনের বাতাস, গরম বাতাস, দাবানল। আমেরিকায় আসছে, মনে করবে না শুধু আমেরিকা, এটা আমাকে আসতে দেরি নাই। আল্লাহ রাসূল দোয়া দেখে এখনো আসে না। এই যে মাদ্রাসা ছাত্র কোরআন পরে দেখে আসে না। আর এই ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, লস ভেগাস, ওই সমস্ত অঞ্চলের পাপের রাজ্য, অশ্লীলতা, বেহায়াপনা, পাপাচার, সমকামিতা, ট্রান্সজেন্ডারের আবাস, আর নাটক, সিনেমা, অশ্লীল ফিল্ম, পণ্য, এই সব কিছু আখড়া লস অ্যাঞ্জেলস, লস ভেগাস, ক্যালিফোর্নিয়া, এই অঞ্চলগুলোতে আল্লাহ পাক দাবানোর আগুন দিয়া সব সাফ করছে, পাপের রাজ্যকে ধ্বংস করছে। আমরা যদি অন্যায় না ছাড়ি আমাদেরকে আল্লাহ পাক সেই শাস্তি দিবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ফালিয়াতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এই অগ্নি দাবানল, গরম বাতাস তোমাদেরকে ছড়িয়ে দেওয়া হবে। ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া কাসফান ওয়া মাসখান, আর ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিধস বেড়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে, এবং আসমান থেকে পাথর বর্ষণ, শিলা বর্ষণ শুরু হয়ে যাবে। তোমাদেরকে আসমানে আযাব আসতে থাকবে এমন ভাবে, ওয়া আয়াতিন তাতাবা কানাযামিন বারিন কুতিয়া সিলকুহু, এমন ভাবে একের পর এক আযাব আসতে থাকবে। তাসবির রশি ছিঁড়ে দিলে যেমন একের পর এক দানা ঝরতে থাকে, এমনি ভাবে আসমান থেকে একের পর এক ধারাবাহিক আসমানে গজব আর আযাব আসতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পাপগুলো, অন্যায়গুলো আমরা বর্জন করব তো ইনশাআল্লাহ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহর পক্ষ থেকে আযাবগুলো আসে, আল্লাহ পাক ইমানদারদেরকে সতর্ক করার জন্য দেয়, বেঈমানদেরকে গজব হিসাবে দেয়। আমরা সতর্ক হয়ে যাব। আল্লাহ বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তারা কিছু অসৎকর্ম করে আমার এই শাস্তি পেয়ে যেন তারা অসৎকর্ম ছেড়ে ভালো হয়ে যায়, আল্লাহ পাক সে আশা ব্যক্ত করেন। এই জন্য সকল পাপ ছেড়ে তওবা করব। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু ইন্নাহু কানা গফফারা, তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করো, ক্ষমা চাও, আল্লাহ তাআলা গফুর, গফফার, ক্ষমাশীল। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন।